ছুটি শেষ, বাড়ি থেকে বিদায়ের পালা এবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাইস। তো মনে অনেক কষ্ট জমা নিয়ে বাড়ি থেকে বার হলাম পুনে যাওয়ার উদ্দেশ্যে। তোমরা সবাই জানো যে আমি পুনেতে থাকি, বাড়িতে থাকি না। তো এই যে দেখো হাওড়া স্টেশন চলে এসেছিলাম, আর এটা সৈনিক আরামাগার, এটা আমাদের আর্মিদের জন্য থাকে। তো এখানে এসে আমরা একটু রেস্ট করি। আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনের দূরত্ব 5 ঘন্টা। তো 5 ঘন্টা লোকাল ট্রেনে জার্নি করেছে, বাচ্চাদের অনেক কষ্ট হয়। তো এখানে এসে একটু রেস্ট করতে ভালো লাগে, আর রুম পাই, ক্লিন হই, খাওয়া দাওয়া করি, তারপরে আমরা নেক্সট ট্রেন ধরি আমাদের। আর যেহেতু লং জার্নি, তো এই জন্য আরও রেস্ট করতে হয়। আর আমাদের নেক্সট ট্রেন আছে এখনও মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা পর। তো আমরা প্রথমে এই রুমে চলে আসি, তারপরে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করি, একটু রেস্ট করি, তারপরে আমরা নেক্সট ট্রেন ধরি। আর এখানে একটা ইলেকট্রিক টি কেটেল ছিল, সঙ্গে চায়ের পাউচ ছিল। আর রুমটা অনেকটা ক্লিন থাকে, আর নিজের মতো করে তুমি রেস্ট করতে পারো এখানে। আর জানো তো, বাড়ি থেকে যখন বেরিয়ে আসলাম এতটাই কান্না পাচ্ছিল, কিন্তু চোখের জল আটকে রেখে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আর ওই টাইমে আমি কোনো ভিডিও ক্লিপ নিই না, কারণ আমাকে যারা বাড়িতে টাটা করে তারা সকলে ক্যামেরার সামনে আসতে চায় না, হয়তো 1-2 জন আসতে চায়। তো ওই জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপ নিই না। আমার বাড়ির লোকের সঙ্গে লাস্ট দেখা করাটাই, আবার কবে দেখা হবে না হবে কোনো ঠিক নেই, সেটাই মেন। তার জন্য আমি ওনাদের সঙ্গে আগে দেখা করি, কোনো ক্লিপ নিই না। তো এখন আস্তে আস্তে আমার মন খারাপটা একটু কম লাগছে। আর এই ট্রেনে আস্তে আস্তে ভাবছি এই টাইমে এটা করতাম, এই টাইমে ওটা করতাম। যাই হোক, কিছু করার নেই, আমাদের লাইফটাই এরকম। তো আমাদের ট্রেনের টাইম হয়েছিল, আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের ট্রেন ছিল 18 নম্বর প্ল্যাটফর্ম। আর 18 নম্বর প্ল্যাটফর্মে জানো, এই আজাদ হিন্দ এক্সপ্রেস আমাদের যেটা ক্যামেরা, ওটা একদম A1-এ। আর পুরো ট্রেন কভার করে আমাদেরকে যেতে হয় A1। মানে বুঝতে পারছো কতটা কষ্ট হয় ব্যাগ ট্যাগ নিয়ে। তো চলো আজকের মতো এখানে, জানো নতুন সাবস্ক্রাইব করে যাও। বাই বাই।